নির্বাচনের দিন যখন শেষ প্রহরে পৌঁছেছে ঠিক তখনই জামায়াতে ইসলামের আমির একের পর এক জরুরি বার্তা দিতে শুরু করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার এই বার্তাগুলো রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন এই বার্তাগুলোর আসল রহস্য কি, কেন ভোটের দিন শেষ মুহূর্তে এমন আত্মবিশ্বাসী বার্তা দিচ্ছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আমির জামায়াতের এই বার্তাগুলোর তাৎপর্য অত্যন্ত গভীর। যারা রাজনৈতিক হিসাব নিকাশ বোঝেন তারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন এই বার্তাগুলোর মধ্যে কি লুকিয়ে আছে। মাঠ পর্যায়ের পরিস্থিতি, জনগণের মানসিকতা এবং সার্বিক রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করলে একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে। সেই চিত্রটি হল জামায়াতে ইসলামী এই নির্বাচনে একটি ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। দিনের শুরু থেকেই সারা দেশে একটি অন্যরকম পরিবেশ বিরাজ করছিল। ভোটাররা সকাল থেকেই উৎসবের আমেজে ভোটকেন্দ্রগুলোতে হাজির হয়েছিলেন। দীর্ঘ সারি ছিল প্রায় সব কেন্দ্রেই। মানুষের মধ্যে ছিল একটি অদ্ভুত উদ্দীপনা, যেন তারা কেবল ভোট দিতে আসেননি, বরং একটি নতুন ইতিহাস রচনা করতে এসেছেন। এই চিত্র দেখেই রাজনৈতিক পর্যবেক্ষকরা বুঝতে পেরেছিলেন যে এবারে নির্বাচন আগের সব নির্বাচন থেকে আলাদা হতে যাচ্ছে। আমির জামায়াত তার প্রথম বার্তায় লিখেছেন, প্রিয় দেশবাসী, গতকাল থেকে আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা এবং ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আর সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে। এই বার্তাটি পড়লেই বোঝা যায় যে জামায়াত নেতৃত্ব কতটা আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। তারা জানেন জনগণ কোন দিকে ঝুঁকেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই বার্তায় সেনাবাহিনীর প্রতি সরাসরি সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। এটি কোনো সাধারণ বিষয় নয়। যখন একজন রাজনৈতিক দলের প্রধান নির্বাচনের দিন সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেন, তখন বুঝতে হবে যে তিনি নিশ্চিত যে সেনাবাহিনী নিরপেক্ষ থেকেছে এবং এই নিরপেক্ষতা তার দলের পক্ষে গেছে। কারণ যদি সেনাবাহিনী কোনো পক্ষপাতমূলক আচরণ করত, তাহলে সেই পক্ষপাত জামায়াতের বিপক্ষে যেত না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই নির্বাচনে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনায় সহায়তা করেছেন। এটি জামায়াতের জন্য অত্যন্ত সুখকর সংবাদ, কারণ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জামায়াতের বিজয় অবধারিত ছিল। সেনাবাহিনী যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করত, তাহলে বিএনপি অনেক জায়গায় ভোটকেন্দ্র দখল করে নিতে পারত, কিন্তু সেনাবাহিনীর সজাগ দৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে আমির জামায়াতের বার্তায়। তিনি লিখেছেন যে দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের উপরে হামলা করে জখম করা হচ্ছে, নারীদের হেনস্থা করা হচ্ছে, বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে। কিন্তু এইসব বিষয়ের পরও তিনি আশাবাদী, কারণ তিনি জানেন এই বিচ্ছিন্ন ঘটনাগুলো সার্বিক ফলাফলের ওপর তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, বিএনপি কি সত্যিই হেরে যাচ্ছে? মাঠের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে বিএনপির অবস্থা সত্যিই শোচনীয়। তাদের নেতাকর্মীদের মধ্যে হতাশা স্পষ্ট। অনেক জায়গায় তাদের এজেন্টরা কেন্দ্র ছেড়ে চলে গেছেন। এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে তারা নিজেরাই বুঝতে পেরেছেন যে এই নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা নেই। মির্জা আব্বাস অবশ্য বলেছেন যে তারা ফলাফল মানবেন না যদি না তারা জেতেন, কিন্তু এই ধরনের বক্তব্য আসলে পরাজয়ের পূর্বাভাস। যখন কোনো দল নির্বাচনের আগেই বলে দেয় যে তারা ফলাফল মানবে না, তখন বুঝতে হবে যে তারা জানে যে তারা হেরে যাচ্ছে। এটি রাজনীতির একটি পুরনো কৌশল, কিন্তু এই কৌশল কাজ করবে না। জনগণ এখন সচেতন, তারা এই ধরনের চালাকি বোঝে। আমির জামায়াত তার আরেকটি বার্তায় লিখেছেন যে আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। এটি ছিল একটি নজিরবিহীন সিদ্ধান্ত, কিন্তু জনগণ অবিচল ছিল। তারা চুপ থাকেনি এবং নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করেছে। এই ঘটনাটি প্রমাণ করে যে জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন কোনো কমিশন বা প্রশাসন তাদের রুখতে পারে না। নির্বাচন কমিশন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। এই কমিশন গঠিত হয়েছিল বিএনপির পছন্দের লোকদের দিয়ে। তারা বিভিন্ন সময়ে বিএনপির পক্ষে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারপরও বিএনপি জিততে পারছে না, কারণ জনগণের ইচ্ছার কাছে কোনো কমিশনেরই ক্ষমতা নেই। এটি গণতন্ত্রের সৌন্দর্য। জনগণ চাইলে সব বাধা অতিক্রম করতে পারে। ছাত্র সংগঠন নির্বাচনগুলোর কথা মনে করা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবির বিজয়ী হয়েছিল। সেই নির্বাচন হয়েছিল বিএনপিপন্থী প্রশাসনের অধীনে, তারপরও শিবির জিতেছিল। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ সব জায়গায় একই চিত্র। এটি প্রমাণ করে যে সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত এবং তার অঙ্গ সংগঠনগুলো জেতে। বিএনপির সমস্যা হলো তারা পরাজয় মেনে নিতে পারে না। ডাকসু নির্বাচনের পর তারা ফলাফল মানেনি, উল্টাপাল্টা আচরণ করেছে।
ফলে পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা আরও খারাপ করেছে। যদি তারা ডাকসুর ফলাফল সুন্দরভাবে মেনে নিয়ে নিজেদের ভুল সংশোধন করত, তাহলে হয়তো পরবর্তী নির্বাচনগুলোতে কিছুটা ভালো করতে পারত। কিন্তু তারা সেই পথে যায়নি। এবারও তারা একই ভুল করতে যাচ্ছে। আমিনা জামায়াত বিএনপিকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, যদি বিএনপি ধৈর্য ধরে নির্বাচনের ফলাফল সুষ্ঠুভাবে মেনে নেয় এবং উল্টাপাল্টা কিছু না করে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে তারা ভালো করতে পারবে। এটি একজন বিজয়ীর পক্ষ থেকে পরাজিতকে দেয়া উদার পরামর্শ। কিন্তু বিএনপি এই পরামর্শ মানবে কিনা সেটি সময় বলবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তাটি ছিল দুপুরের দিকে দেয়া। আমিনা জামায়াত লিখেছিলেন, প্রিয় দেশবাসী, আজ আপনাদের বিজয়ের দিন। ভোটের দিন দুপুরেই বিজয় ঘোষণা করে দেয়া এটি কোনো সাধারণ বিষয় নয়। এটি করতে গেলে অসাধারণ আত্মবিশ্বাস থাকতে হয় এবং সেই আত্মবিশ্বাস আসে মাঠের বাস্তবতা জানা থাকলে। জামায়াত নেতৃত্ব জানে তাদের কতটা সমর্থন আছে। তারা জানে জনগণ কোন দিকে ভোট দিয়েছে। এই বার্তায় তিনি আরও লিখেছেন যে আজ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের দিন। কেউ হয়তো আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তাদেরকে কোনো সুযোগ দিবেন না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা 17 বছর ধরে লড়াই করে এসেছি। সেই পুরনো ফ্যাসিবাদকে আর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। এই কথাগুলো শুনলে বোঝা যায় জামায়াত কতটা দৃঢ় প্রতিজ্ঞ। নাসির উদ্দিন পাটোয়ারির কথাও এখানে প্রাসঙ্গিক। তিনি মির্জা আব্বাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। 90 দশক থেকে শুরু করে এখন পর্যন্ত যে চাঁদাবাজি হয়েছে সেগুলোর হিসাব নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এটি বিএনপির জন্য একটি বড় চিন্তার বিষয়, কারণ ক্ষমতায় গেলে জামায়াত এসব বিষয় ব্যবস্থা নিতে পারে। তবে আশার কথা হলো, আমিরা জামায়াত বলেছেন যে সবাইকে ক্ষমা করে দেয়া হবে, সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার পূর্ণ মেয়াদে থাকবেন, তাকে পরিবর্তন করা হবে না। এটি একটি ইতিবাচক বার্তা। জামায়াতে যদি ক্ষমতায় আসে, তারা প্রতিশোধ নেয়ার পথে যাবে না, বরং সবাইকে নিয়ে দেশ গড়ার চেষ্টা করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রতিও আমিনা জামায়াত সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকা সত্ত্বেও তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছে। এটি একটি বড় স্বীকৃতি, কারণ অতীতে জামায়াত এবং প্রশাসনের মধ্যে সম্পর্ক সবসময় ভালো ছিল না, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। জনগণের ভূমিকা এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা সকল গুজব উপেক্ষা করেছে, তারা ষড়যন্ত্রকে প্রতিহত করেছে, তারা উৎসবের মতো করে ভোট দিয়েছে। এই জাগ্রত জনতাকে কেউ পরাজিত করতে পারবে না। আমিরা জামায়াত বলেছেন যে এই জাতি জাগ্রত। জেনজি প্রজন্মকে ধোঁকা দেয়া সম্ভব নয়। তারা পর্যবেক্ষণ করে, তারা প্রশ্ন তোলে এবং তারা নিজেদের সরকার বেছে নেওয়ার সিদ্ধান্ত নিজেরাই নেয়। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ফল ঘোষণার। কিন্তু সেই ফল কি হবে তা প্রায় স্পষ্ট হয়ে গেছে। জামায়াতে ইসলামী একটি ঐতিহাসিক বিজয়ের দিকে যাচ্ছে। দিবালকের মতো স্পষ্টই সে বিজয়, দিনের আলোর মতো উজ্জ্বল সেই বিজয়। আলহামদুলিল্লাহ। সার্ভের কথা বলা হচ্ছে, কিন্তু সার্ভের কি দরকার? প্রতিটি মানুষ নিজেই একজন সার্ভেয়ার। নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বিল্ডিংয়ের অন্য বাসিন্দারা কাকে ভোট দিয়েছে সেটা সবাই জানে। 10 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিংয়ের অধিকাংশ ভোটার কোন দলকে ভোট দিয়েছে সেটা দেখলেই বোঝা যায় কোন দিকে হাওয়া বইছে। এই নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। জামায়াতে ইসলামী যদি সত্যি বিজয়ী হয়, তবে এটি হবে এক ঐতিহাসিক পরিবর্তন। 17 বছরের সংগ্রামের পর এই বিজয় আসবে অনেক ত্যাগের বিনিময়ে, কিন্তু সেই ত্যাগ সার্থক হতে যাচ্ছে। বিএনপিকে এখন মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে প্রধান বিরোধী দলের আসনে বসার জন্য। এটি তাদের জন্য কঠিন হবে, কিন্তু গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তারা যদি সঠিকভাবে সেই ভূমিকা পালন করে, তবে ভবিষ্যতে তাদের সুযোগ আসতে পারে। কিন্তু উল্টাপাল্টা করলে তাদের ধ্বংস অনিবার্য। রাত গভীর হচ্ছে, ফলাফল আসতে শুরু করবে শীঘ্রই। কিন্তু সেই ফলাফল কি হবে তা আমিনা জামায়াতের বার্তাগুলো পড়লেই বোঝা যায়। বিজয় উদযাপনের প্রস্তুতি নিন, কারণ বিজয় আসছে। এই বিজয় অনিবার্য, এই বিজয় জনগণের।